একটা সাজানো ঘরের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটা জানেন? তার দেয়ালগুলো নয়, ছাদ বা মেঝেটাও নয়। সবচেয়ে ভয়ঙ্কর হল সেই অদৃশ্য ফাটলগুলো, যা বাইরে থেকে কেউ দেখে না। আপনি প্রতিদিন সেই ফাটলের ওপর দিয়ে হাঁটেন, হাসেন, কফি খান, ঘুমোতে যান। আপনি ভাবেন আপনার ঘর নিরাপদ, কিন্তু ভেতরে ভেতরে ঘুনপোকা কাঠ কাটতে থাকে। আপনি শুনছেন মনোমোচন, যেখানে আমরা মানুষের মনের সেই বন্ধ দরজাগুলো খুলি, যা খোলার সাহস আমাদের নিজেদেরই নেই। আজকের গল্পটা একটা চুরির না, কোনো গয়না বা টাকা নয়। এমন একটা চুরি যেখানে যে চুরি করছে সে দরজার তালা ভাঙেনি, তাকে বরং হাসি মুখে ঘরে ডেকে আনা হয়েছিল। নিজের হাতে তাকে চাবি তুলে দেওয়া হয়েছিল। কারণ আমরা সবচেয়ে বেশি বিশ্বাস তাকেই করি যে আমাদের দুর্বলতাগুলো জানে। ভেবে দেখুন তো, আপনার সবচেয়ে কাছের মানুষটা, যে আপনার চোখে জল মোছায়, আপনার ভুলগুলো ঢেকে রাখে, সে যদি আসলে সেই ভুলগুলো নিয়েই একটা পাষাণদান সাজায়, তখন কি করবেন? কাকে দোষ দেবেন? যে বিষ ঢেলেছে তাকে, নাকি তাকে যে চোখ বন্ধ করে সেই বিষ পান করেছে? শীতের রাতের মতো একটা ঠান্ডা গল্প আজ। কান পেতে শুনুন। হয়তো এই গলাগুলো আপনার খুব চেনা লাগবে। হয়তো মনে হবে এই কথাগুলো তো কাল রাতেই আপনার ড্রয়িং রুমে কেউ বলছিল। চলুন পর্দাটা একটু সরাই। ঘরে পারফিউমের মিষ্টি গন্ধ, ড্রেসিং টেবিলের ওপর ছড়ানো চুড়ি, লিপস্টিক আর খোলা পাউডারের কৌটা। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আশা। তার পেছনে খুব সাবধানে তার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে বিনি। পিনটা ঠিক করে দে না বিনি। ব্লাউজের পেছনটা কেমন ঢিলা লাগছে। আমার না ভয় করছে খুব। ভয়? কিসের ভয়? তুই তোর বরের সাথে অ্যানিভার্সারি ডিনারে যাচ্ছিস, কোনো ভাইভা বোর্ডে তো যাচ্ছিস না। স্থির হয়ে দাঁড়া। তুই তো জানিস মাহি কেমন, ও সব কিছু পারফেক্ট লাগে। আমি 10 বার আয়না দেখে শুধু এটা ভাবতে ভাবতে যে ও আমাকে দেখে আবার নাক কুচকাবে কিনা। আচ্ছা, এই শাড়িটা কি বেশি চড়া হয়ে গেল? শাড়ি ঠিক আছে, কিন্তু তোর খোপাটা, এটা কে বেঁধেছে? আমিই তো। কেন, খারাপ লাগছে? খারাপ না, তবে খুব সাধারণ। দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। তোর মুখটা একটু ঘোরা। সাবধানে, টান লাগছে কিন্তু। বুঝলি, আমি না আজ ওকে ওই বইটা দিব, তুই যেটা কিনে দিলি। দাস্তায়েভস্কির হোয়াইট নাইটস। হ্যাঁ, দিস মাহি পছন্দ করবে। কিন্তু আমি তো বইটার কিছুই বুঝি না। ও যদি আমাকে জিজ্ঞেস করে ভেতরে কি লেখা আছে, আমি কি বলবো? আমি তো শুধু তোর কথাই কিনেছি। তুই বলবি এটা এমন একটা মানুষের গল্প যে সারা জীবন শুধু স্বপ্নই দেখে গেছে, বাস্তবের সাথে যার কখনো দেখাই হয়নি। মাহির এই ধরনের চরিত্র খুব পছন্দ, তাই না? হবে হয়তো। তুই তো ওর স্বভাব আমার চেয়েও ভালো বুঝিস। আচ্ছা, বইয়ের ভেতরে তুই একটা পাতায় লাল কালি দিয়ে কি যেন দাগিয়ে দিলি, ওটা কি? ও কিছু না, একটা সুন্দর লাইন ছিল, আমি শুধু হাইলাইট করে দিয়েছি যাতে মাহি সহজেই দেখতে পায়। তুই শুধু বলবি যে বইটা তুই বেছেছিস, ব্যাস, আর কিছু বলতে হবে না। এই নে, তোর চুল ঠিক হয়ে গেছে। আয়নাটা দে তো। বাহ বিনি, তুই ম্যাজিক জানিস। ঠিক তোর মতো করে বেঁধেছিস খোপাটা। আমাকে কেমন একটু অন্যরকম লাগছে, তাই না? অন্যরকম তো লাগবেই। কখনো কখনো একটু অন্য মানুষ সাজতে হয়, না হলে কাছের মানুষগুলো বোর হয়ে যায়। রেস্তোরাঁর নিয়ন আলো আর হালকা জ্যাজ মিউজিক, টেবিলে কাঁটা চামচের মৃদু টুংটাং শব্দ। তুমি স্টেকটা ওয়েল ডান কেন অর্ডার করলে আশা? মাংস তো চিবিয়ে রাবার মনে হচ্ছে। সরি, আমি ভেবেছিলাম তুমি ওরকমই পছন্দ করো। আমি কবে বললাম আমি পোড়া মাংস খেতে পছন্দ করি? এই একটা সমস্যা তোমার।
তুমি কখনো মন দিয়ে কিছু শোনো না। আমি সামনের বার থেকে মনে রাখবো, সত্যি। আহা মাহি, ছাড়ো তো। আশা তো তোমার জন্যই অর্ডার করেছিল। ও হয়তো একটু কনফিউজড হয়ে গিয়েছিল, তাই না আশা? ওর কনফিউশন তো নতুন কিছু নয় বিনি। ও তো পৃথিবীর সব কিছু নিয়েই কনফিউজড। আচ্ছা, তোমার খোপাটা আজ একটু অন্যরকম লাগছে। ঠিক যেন ঠিক বিনির মতো, তাই না? ওই তো বেঁধে দিয়েছে, বলল আমাকে নাকি খুব মানাবে। ও আচ্ছা, বিনি বেঁধেছে। হ্যাঁ, মানাচ্ছে। একটা অদ্ভুত গাম্ভীর্য এসেছে তোমার মুখে, যেটা সচরাচর থাকে না। এই দেখো, অ্যানিভার্সারি গিফট। তুমি তো আমাকে গয়না দিলে, আমি তোমার জন্য এই বইটা এনেছি। দস্তয়েভস্কি, তুমি তুমি এটা আমাকে দিচ্ছ? হ্যাঁ, মানে আমি দোকানে গিয়ে দেখলাম, মনে হলো তোমার খুব ভালো লাগবে। তুমি পড়েছ এটা? না, মানে আমি তো ওভাবে পড়তে সময় পাই না, কিন্তু আমি জানি তুমি পছন্দ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অদ্ভুত, তুমি দস্তয়েভস্কি কিনবে আমি স্বপ্নেও ভাবিনি। মানুষের ভেতরে কত কিছুই তো লুকানো থাকে মাহি, আমরা কি সবটা দেখতে পাই? মাহি বইটার মলাটে হাত বোলাচ্ছিল, আর বিনি দেখছিল মাহির চোখ। ঠিক সেই মুহূর্তে কেউ জানল না একটা ছোট ঘুন পোকা সবেমাত্র কাঠের প্রথম স্তরটা ফুটো করেছে। জানলার বাইরে কড়া রোদ, টিভির শব্দ একদম কমানো। আশা সোফায় পা গুটিয়ে বসে আছে, চোখ লাল। বিনি রান্নাঘর থেকে দুটো কফির মগ নিয়ে ঢুকল। এই নে, কফি খা আর চোখ মোচ। তুই বুঝিস না বিনি, ও আমাকে একদম পাত্তা দেয় না। গতকাল রাতে আমি এত সুন্দর করে সেজে বসেছিলাম, ও শুধু বইটা নিয়ে পড়ে থাকল, একবার আমার দিকে ফিরেও তাকালো না। মাহি একটু অন্যরকম। ওর তো ওই বই, খাতা, লেখালেখি এসব নিয়েই জগৎ। তুই কেন এত মন খারাপ করছিস? আমি কি মানুষ নই? আমি কি শুধু ওর ঘরের আসবাবপত্র? আমি যখন কথা বলি, ও এমনভাবে তাকায় যেন আমি একটা বোকা মেয়ে। তুই বোকা তো নোস, তুই শুধু খুব সহজ। আর মাহির মতো মানুষেরা সহজ জিনিস পছন্দ করে না। ওরা চায় জটিলতা। ওরা চায় কেউ ওদের সাথে তর্ক করুক, ওদের পাল্লা দিয়ে কথা বলুক। তুই তো সবসময় মাথা নিচু করে থাকিস। আমি তর্ক করতে পারি না বিনি, আমার ভয় লাগে। মনে হয় যদি ও রেগে যায়, যদি আমাকে ছেড়ে যায়। কেউ কাউকে ছাড়ে না রে, শুধু দূরে সররে যায়। তুই বরং ওকে ওর মতো থাকতে দে। তুই তোর মতো থাক। কিন্তু আমি তো ওর কাছে যেতে চাই। কাছে গেলেই কি মানুষ কাছের হয়? এই যে আমি তো একা। আমার তো কেউ নেই। আমার বরটা মরে যাওয়ার পর থেকে এই শূন্যতা নিয়েই তো বেঁচে আছি। কিন্তু আমি তো কাঁদি না। হাহ, তুই তো খুব ভাগ্যবতী আশা। তোর একটা সাজানো সংসার আছে। তুই সত্যি খুব শক্ত বিনি। তুই কিভাবে পারিস? শক্ত হতে হয়, না হলে এই পৃথিবী গিলে খায়। দে, কফির মগটা দে। মাহি তো একটু পরেই ফিরবে। ওর জন্য কফি বানাতে হবে না? ও হ্যাঁ, তুই একটু বানিয়ে দিবি প্লিজ। আমি গত দুদিন ধরে বানাচ্ছি, ও শুধু বলছে চিনি বেশি, কড়া কম। আমি ঠিক মেলাতে পারছি না। আচ্ছা, আমি বানাচ্ছি। তুই গিয়ে মুখটা ধুয়ে আয়। বারান্দায় অন্ধকারে একটা চেয়ার টেনে বসে আছে মাহি, হাতে সেই বইটা। বিনি নিঃশব্দে কফির মগটা পাশের টেবিলে রাখল। কফি। আশা কোথায়? ও ঘুমাচ্ছে, একটু মাথা ধরেছে বলল। ও তো সারাদিন ঘুমায়, আর আমি সারাদিন জেগে থাকি। আমাদের রুটিনটাই উল্টো।
কফিটা খেয়ে দেখো ঠিক আছে কিনা। পারফেক্ট, একদম পারফেক্ট। আশা জীবনেও এত কড়া করে বানাতে পারে না। ও সবসময় কেমন একটা মিষ্টি শরবতের মতো বানিয়ে আনে। ওর দোষ নেই, ও নিজে খুব মিষ্টি তো, তাই ওর সবকিছুতেই একটু মিষ্টি বেশি হয়ে যায়। মিষ্টি? বিরক্তিকর। এই বইটা দেখছো? হ্যাঁ, আশা দিয়েছে। ও দিয়েছে, কিন্তু ও এর এক লাইনও বোঝে না। আমি কাল রাতে পড়ছিলাম, একটা জায়গায় লাল কালির দাগ দেওয়া। লাইনটা খুব অদ্ভুত। আমি তোমাকে চাই না, আমি শুধু চাই তুমি আমার শূন্যতাটা দেখো। তুমি কি জানো আশা এই লাইনটার মানে বোঝে? কেন বুঝবে না? ও তো তোমার স্ত্রী। স্ত্রী হলেই কি সব বোঝা যায়? আমার মাঝে মাঝে মনে হয় আমি একটা বদ্ধ ঘরে একা বসে আছি, আর আশা দেয়ালের ওপাশে দাঁড়িয়ে হাসছে। ও আমার কোনো কথাই বোঝে না বিনি। তুমি হয়তো ওকে বোঝাতে পারো না ঠিকমতো। না, কিছু জিনিস শেখানো যায় না। কিছু ফ্রিকোয়েন্সি ভেতর থেকে মিলতে হয়। এই যে তুমি তুমি কিভাবে জানলে আমি ঠিক এতটুকু কড়া কফি পছন্দ করি? আমি জানি, কারণ আমি দেখতে পাই। যারা একা থাকে তারা অন্যদের খুব ভালো দেখতে পায়। তুমি কি একা বিনি? খুব একা মাহি, ঠিক তোমার মতো। এই নীরবতাটা খুব ভারী ছিল, এত ভারী যে সেখানে একটা সংসার খুব সহজেই ভেঙে পড়তে পারত। সকালে রোদ এসে পড়েছে টেবিলের ওপর। মাহি খবরের কাগজ পড়ছে। আশা একটা প্লেটে টোস্ট নিয়ে এসে বসল। কাল রাতে তুমি অনেকক্ষণ বারান্দায় ছিলে, তাই না? হুম, বইটা পড়ছিলে? পড়ছিলুম। আচ্ছা আশা, তুমি যে ওই বইটার একটা পাতায় লাল কালি দিয়ে দাগ দিয়েছিলে, ওটার মানে কি? লাল কালি? হ্যাঁ, মানে ওটা তো লাইনটা ছিল, আমি তোমাকে চাই না, আমি শুধু চাই তুমি আমার শূন্যতাটা দেখো। তুমি কেন দাগ দিয়েছো এটাতে? তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? আসলে আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে। আমার ভালো লাগবে মানে কি? তুমি দাগ দিয়েছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি কি আমার সাথে থাকতে পারছো না? তোমার কি দম বন্ধ লাগে? না না মাহি, তুমি ভুল বুঝছো। আমি তো তুমি কি বলো? তুমি যদি এত গভীর কথা ভাবতে পারো, তবে আমার সামনে এত বোকা সাজার অভিনয় করো কেন? আমি অভিনয় করছি না মাহি, আমি সত্যি। তুমি একটা মিথ্যাবাদী আশা। তুমি সারা জীবন শুধু এমন একটা মানুষ সাজার চেষ্টা করেছ যে তুমি নও। মাহি শোনো, মাহি। ঘরের ভেতরটা গুমুট। বইয়ের তাকের পাশে দাঁড়িয়ে আছে বিনি। মাহি ঘরে ঢুকল। তুমি এখানে কি করছো? তোমার একটা বই খুঁজছিলাম। বই? নাকি আমাকে দেখতে এসেছিলে? আমি তোমাকে দেখতে আসবো কেন? কারণ তুমি জানতে যে আমি আসব। তুমি জানতে যে আমি আজ খুব রেগে আছি। তুমি আশার উপর রেগে আছো। আমি ওর ওপর রেগে নেই বিনি, আমি নিজের ওপর রেগে আছি। আমি এত বোকা কিভাবে হলাম? কি হয়েছে মাহি? ওই লাল কালির দাগ, ওই বইটা। আশা দেয়নি ওই দাগ। ও একটা প্রশ্নের উত্তরও ঠিক মতো দিতে পারল না। ও ভয় পাচ্ছিল। ওই দাগটা তুমি দিয়েছিলে, তাই না বিনি? বলো, তুমি দাগ দিয়েছিলে ওই পাতায়? ওই লাইনটা তুমি আমার জন্য মার্ক করেছিলে? তুমি খুব বেশি ভাবছো মাহি। আমি কম ভাবছি। তুমি বইটা কিনেছ, তুমি আমাকে দিয়েছ ওর হাত দিয়ে। তুমি আমার কফি বানাও, তুমি ওর চুল ঠিক করে দাও যাতে ওকে তোমার মতো দেখতে লাগে। চুপ করো মাহি, কেউ শুনে ফেলবে। শুনুক, আমি আর পারছি না এই দম বন্ধ করা নাটক। তুমি কেন করলে এমন? কারণ তুমি যে সারা জীবন
একটা অন্ধ মানে হীরা ভেবে পুজো করে আসছে। আমি শুধু তোমাকে আয়নাটা দেখাতে চেয়েছি। তুমি আমাকে আয়না দেখাওনি বিনি, তুমি আমাকে তোমার কাছে টানার জন্য একটা ফাঁদ পেতেছ। আমি ফাঁদ পাতিনি, তুমি নিজেই সেই ফাঁদে পা দিতে চেয়েছ। কারণ তুমি তোমার ওই সাজানো বোরিং সস্তা সংসারটা নিয়ে ক্লান্ত। তুমি বাঁচতে চাও মাহি, আর আশা তোমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। আর তুমি আমাকে বাঁচাবে? আমি তোমাকে বুঝতে পারবো, যেটা ও কোনোদিন পারবে না। আপনারা কি শুনতে পাচ্ছেন? একটা ঘর ভাঙার শব্দ, কিন্তু খুব জোরে হয় না। একটা দীর্ঘশ্বাস, একটা নিচু গলার স্বীকারোক্তি, ব্যাস এটুকুই যথেষ্ট। ঘরটা অন্ধকার। আশা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, তার হাতে একটা ছোট পার্লের কানের দুলের দুল। এটা তো বিনির। এটা মাহির বালিশের নিচে কি করছিল? আমি জানি এটা ওখানে কি করছিল। আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু আমি মানতে চাইনি। আমি ভেবেছিলাম আমি চোখ বন্ধ করে রাখলে হয়তো সত্যিটা বদলে যাবে। কিরে, অন্ধকারে বসে আছিস কেন? লাইটটা জ্বালাবো? না, দরকার নেই। বিনি, তুই এই দুলটা খুঁজছিলি না সকালে? হ্যাঁ, কোথায় পেলি? মাহির বালিশের নিচে। ও, হয়তো ঘর গোছানোর সময় ওখানেই পড়ে গিয়েছিল। দে আমাকে। তুই আমাকে বইটা দিয়েছিলি কেন বিনি? কারণ মাহি বই পড়তে ভালোবাসে। তুই লাল কালি দিয়ে দাগটা কেন দিয়েছিলি? আমি তো আগেই বললাম, লাইনটা সুন্দর ছিল, তাই। মিথ্যা বলিস না। তুই জানতে যে মাহি আমাকে জিজ্ঞেস করবে। তুই জানতে যে আমি উত্তর দিতে পারবো না। তুই প্রমাণ করতে চেয়েছিলি যে আমি মাহির যোগ্য নই, তাই না? তুই খামোখা উত্তেজিত হচ্ছিস আশা। আমি উত্তেজিত হচ্ছি? তুই আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস, আর তুই বলছিস আমি উত্তেজিত হচ্ছি? তুই আমার চুল তোর মতো করে বেঁধে দিয়েছিস। তুই ওর কফি বানানো নিজের হাতে নিয়েছিস। তুই আমার পুরো জীবনটা দখল করে নিচ্ছিস বিনি। তোর জীবনটা এমনিতেই খালি ছিল আশা। আমি শুধু সেই খালি জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছি। তুই একটা রাক্ষসী। আমি তোকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? তুই আমাকে ব্যবহার করেছিলি। তুই নিজে কোনো দায়িত্ব নিতে পারিস না। তুই চেয়েছিলি আমি তোর সব কাজ করে দিই। তুই চেয়েছিলি আমি তোর বরকে সামলাই। আমি শুধু তোর কাজটাই করেছি আশা। মাহি আমাকে চায়, কারণ আমি তাকে বুঝতে পারি। আমি ওকে চাই। আমি এই সংসারটা চাই, এই নিরাপত্তাটা চাই। ও কেন সব পাবে, আর আমি কেন শুধু অন্ধকারে দাঁড়িয়ে দেখব? বেরিয়ে যা আমার ঘর থেকে। আমি যাব, কিন্তু মাহি কোথায় যাবে? খোলা ছাদ। শহরের কোলাহল অনেক দূরে। মাহি সিগারেট টানছে। বিনি এসে পাশে দাঁড়ালো। আশা সব জেনে গেছে। জানুক, আমি ওকে কালই বলে দিতাম। তুমি ওকে ছেড়ে দিবে? ছাড়ব না তো কি? আমি আর ওই মিথ্যার মধ্যে থাকতে পারবো না। আমি তোমাকে চাই বিনি, তুমি আমাকে পূর্ণ করো। সত্যি? তুমি আমাকে নিয়ে এই বাসা থেকে বের হতে পারবে? সমাজ কি বলবে সেটা তোয়াক্কা না করে? সমাজ দিয়ে আমি কি করব? আমার তোমাকে দরকার। তোমার মতো একটা বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ মেয়ে আমার পাশে থাকলে আমি পৃথিবী জয় করতে পারি। আশা আমাকে শুধু নিচে নামিয়েছে। ও আমাকে ভালোবাসে না। ও আমার বুদ্ধিকে ভালোবাসে। ও আসলে নিজেকে ভালোবাসে। আমি ওর জন্য একটা মেডেল, যেটা গলায় ঝুলিয়ে ও সবাইকে দেখাতে চায় ও কতটা স্মার্ট। তুমি খুব দুর্বল মাহি। মানে? তুমি আশাকে ছাড়ছ কারণ ও তোমাকে বড় অনুভব করায় না।
আর তুমি আমাকে ধরছো কারণ আমি তোমার ইগোকে প্রশ্রয় দিই। তুমি আসলে কাউকেই ভালোবাসো না। তুমি এসব কি বলছো বিনি? আমি তো তোমার জন্যই। আমার জন্য না, তুমি তোমার নিজের জন্য করেছো। তুমি ভেবেছো আমি তোমার জন্য একটা সুন্দর পুতুল হব যে তোমার সাথে দস্তয়েভস্কি নিয়ে আলোচনা করবে। কিন্তু আমি পুতুল নই মাহি। তুমি কি আমার সাথে খেলছিলে বিনি? আমি খেলছিলাম, কিন্তু তুমি জানতেই না যে তুমি গুটি। আশা একটা সুটকেস গোছাচ্ছে। মাহি দরজার কাছে দাঁড়িয়ে আছে। তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমি জানি না, কিন্তু এখানে আর থাকবো না। আশা, শোনো, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি। তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলে মাহি। তুমি শুধু চোখ বন্ধ করে মজা নিচ্ছিলে। ও আমাকে আটকাবে না। ও শুধু নিজের অপরাধ বোধ কমানোর চেষ্টা করছে। আমি যদি থেকে যাই, ও কাল আবার আমাকে ঘৃণা করবে। বিনি আমাকে ম্যানিপুলেট করেছে। ও একটা সাইকোপ্যাথ। বিনি আমাকে ম্যানিপুলেট করেছে, তোমাকে না। তুমি তো স্বেচ্ছায় ওর কাছে গিয়েছে, কারণ তুমি প্রমাণ করতে চেয়েছিলে যে তুমি আমার চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। তুমি শুধু একটা সুযোগ খুঁজছিলে। বিনি তোমাকে সেই সুযোগটা দিয়েছে। আমাকে ছেড়ে যেও না আশা। আমি একা থাকতে পারবো না। তুমি একা নও মাহি। তুমি আর তোমার অহংকার, এই তো তোমরা দুজন আছো। ভোরের প্রথম আলো এসে পড়েছে সোফায়। আশা চলে গেছে। ড্রয়িং রুমে শুধু মাহি আর বিনি। কেউ কারো দিকে তাকাচ্ছে না। ও চলে গেল। হ্যাঁ, তুমি আটকালে না। ও থাকতে চায়নি। তুমিও তো চাওনি ও থাকুক। এখন তুমি খুশি? তুমি তো এটাই চেয়েছিলে, আমার সংসারটা ভাঙতে। আমি শুধু দেখতে চেয়েছিলাম একটা কাচের গ্লাস কত সহজে ভাঙে। কিন্তু জানো মাহি, গ্লাসটা ভাঙার পর এখন আর দেখতে ভালো লাগছে না। তুমি একটা অসুস্থ মেয়ে বিনি। আর তুমি খুব সুস্থ। তুমি আমাকে ব্যবহার করেছো তোমার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য, আর আমি তোমাকে ব্যবহার করেছি আমার শূন্যতা ঢাকার জন্য। আমরা দুজনেই খুব জঘন্য মানুষ মাহি। তুমি এখন কি করবে? আমি চলে যাব কোথায়? যেখানে আমার থাকা উচিত, অন্ধকারে। তুমি আমাকে একা ফেলে যাচ্ছ? তুমি তো একাই ছিলে মাহি। আমি শুধু তোমাকে সেটা মনে করিয়ে দিলাম। তুমি আশাকেও ভালোবাসোনি, আমাকেও না। তুমি শুধু একটা দর্শক চেয়েছিলে। এখন থেকে তুমি তোমার নিজের দর্শক। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাঁচ বেয়ে জল নামছে। বিনি নিজের ছোট ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে হাঁটা ধরল। মাহি ডাইনিং টেবিলে বসে আছে। তার সামনে দুটো কফির মগ। তুমি কি সত্যি কখনো আমাকে? না, আমি শুধু তোমার উপর রাগ করেছিলাম, কারণ তুমি এত কিছু পেয়েও তার কদর করনি, আর আমি কিছুই পাইনি। তাহলে এই পুরোটা সময় তুমি শুধু অভিনয় করেছো? তুমিও তো করেছো। আমরা সবাই তো অভিনয় করছি মাহি। কেউ ভালো সাজার, কেউ বুদ্ধিমান সাজার, কিন্তু পর্দা যখন নামে তখন সবাই একা। মাহি একা বসে আছে। সামনের কাচের টেবিলে রাখা দুটো কফির মগ। কফি জুড়িয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টির শব্দটা ঘরের ভেতরের নীরবতাকে আরো বেশি ভারী করে তুলছে। মাহির মনে হলো এই শূন্যতাটা আর কখনোই কেউ পূর্ণ করতে পারবে না। ঘরটা এখন একদম শান্ত, তাই না? কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, শুধু ঠান্ডা হয়ে যাওয়া কফির গন্ধ আর বাইরের বৃষ্টির শব্দ। আমরা সবাই ভাবি আমাদের সম্পর্কগুলো খুব শক্ত। আমরা ভাবি একটা তৃতীয় মানুষ এসে আমাদের সংসার ভেঙে দেয়। কিন্তু সত্যিটা কি জানেন? একটা শক্ত দেয়ালে কেউ ধাক্কা দিলে দেয়াল ভাঙে না, যে ধাক্কা দেয় তার হাত ভাঙে। দেয়াল তখনই ভাঙে যখন তার ভেতরের ইটগুলো আগে থেকেই আলগা হয়ে থাকে।
বিনি তো শুধু একটা বাতাস ছিল, কিন্তু ধুলোটা তো মাহি আর আশার ঘরের ভেতরেই জমা ছিল, তাই না? বিনি তার একাকিত্বের রাগ মিটিয়েছে, মাহি তার বুদ্ধিবৃত্তিক অহংকারকে প্রশ্রয় দিয়েছে, আর আশা আশা তার নিজের ওপর অবিশ্বাসটাকে এত বড় করে ফেলেছিল যে সে নিজেই তার নিজের পতন ডেকে এনেছে। গল্পটা শেষ হল, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যাই আজ রাতে। ভেবে দেখবেন, আপনার জীবনে এমন কোনো বিনি নেই তো, যাকে আপনি নিজের হাতে আপনার দুর্বলতার চাবিগুলো তুলে দিচ্ছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর, আমি পড়ব, আমরা সবাই পড়ব, কারণ দিন শেষে আমরা সবাই তো কোনো না কোনোভাবে এই গল্পগুলোরই অংশ। প্রতি শুক্রবার একটা নতুন লম্বা গল্প আসে মনোমোচনে, আর প্রতি বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার আসে ছোট্ট গল্পের টুকরো। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। মনোমোচন, কারণ মনের অন্ধকারগুলো আলোতে এলেই কেবল ভয় কাটে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের ঘরের দরজাটা নিজের হাতেই বন্ধ করবেন।